আপনি যদি বাইন্যান্সে একদমই নতুন হয়ে থাকেন এবং আপনার যদি বাই সেলের ক্ষেত্রে ৫টা অপশন সম্পর্কে ধারণা না থেকে থাকে, তাহলে আমি মনে করব আজকের ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। কারণ আজ আমি এই ৫টা অপশন সম্পর্কে প্রপার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। নমস্কার, আমি সঞ্জীব আর আপনারা দেখছেন অনলাইন টিস। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। আপনারা অনেকেই ভিডিওটি দেখেন, বাট একটা লাইক আপনাদের দিতে খুব কষ্ট হয়। তাদের বলবো একটা লাইক অবশ্যই দিবেন। আর ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সো লেটস গেট ইট। প্রথমে আছে লিমিট, দেন মার্কেট, তারপর স্টপ লিমিট, তারপর ট্রেলিং স্টপ, দেন ওসিও। তো প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আসি লিমিট। বায়ের ক্ষেত্রে আপনি কি করবেন? দেখা যাচ্ছে এখন প্রাইস ১৩৩২ চলছে। তো আপনি চাচ্ছেন মার্কেটে যখন প্রাইস কমে আসবে তখন আপনি কিনবেন। যেমন হতে পারে ১৩০০ বা ১৩২০ বা ১৩১০ এমন একটা প্রাইসে আসবে, তারপর আপনি এখান থেকে বাই করবেন। সাপোজ আপনি ১৩১০-এ বাই করবেন। ওকে, কতটুকু বাই করবেন এখান থেকে? 50%, 25%, 70% নাকি 100%? তো আপনি যদি 100% বাই করতে চান বা 50% বাই করতে চান, তাহলে এখান থেকে বাই ইথিরিয়াম। ওকে, এখানে ক্লিক করবেন, বা আমি ইথিরিয়াম দিয়ে দেখাচ্ছি। তো এটা লিমিট অর্ডারে চলে যাবে। তো যখন মার্কেট ১৩১০-এ আসবে তখন অটোমেটিক কিন্তু এটা বাই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা অর্ডার রান হয়ে গেছে। জাস্ট ১৩১০-এ আপনি একটা বাই অর্ডার লাগিয়েছেন। ওকে, তো মোটামুটি লিমিটের কাজ এটাই। লিমিট সাধারণত বাইয়ের ক্ষেত্রেও কাজে লাগে, আবার সেলের ক্ষেত্রেও আপনি যদি লাগাতে চান তাহলে লাগাতে পারেন, তবে সেলের ক্ষেত্রে তেমন একটা গ্রহণযোগ্যতা নাই। ওকে, তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তারপর বাইয়ের ক্ষেত্রে আসে মার্কেট। তো আপনি মার্কেট দেখতে পাচ্ছেন ১৩৩২। আপনি যদি বুঝতে পারেন যে মার্কেট এখান থেকে মুভ করবে, ওকে, তো আপনি এক্ষেত্রে মার্কেট প্রাইসে বা আপনার যে কোনো সুবিধার্থে আপনি মার্কেট প্রাইসে এখানে ইথিরিয়াম বাই করতে পারবেন। ওকে, তো যদি আমি মানে এখন মার্কেট আসছে ১৩৩২, তো আমি যদি এই প্রাইসে ইথিরিয়াম বাই করতে চাই তাহলে আপনি এখান থেকে 25%, মানে যতটুকু বাই করার দরকার ততটুকু বাই করতে পারবেন। আপনি যদি 50% নেন বা ইথিরিয়ামে দিলে এটা ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে, ১ সেকেন্ডও লেট হবে না। আর এই বিষয়টা সেলের ক্ষেত্রেও সেমভাবে কাজ করে। তো আপনি সেলে আসবেন, মার্কেটে এখানে যদি আপনার ইথিরিয়াম কেনা থাকে, যে পরিমাণ ইথিরিয়াম কেনা আছে এখান থেকে 100% হলে 100% সিলেক্ট করবেন, বা যতটুকু আপনি সেল করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে বসাবেন। বসানোর পর সেল ইথিরিয়ামে দিলে এটা সেল হয়ে যাবে। আমার এই মুহূর্তে কোনো ইথিরিয়াম কেনা নেই, দ্যাটস ওয়াই এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ওকে, আশা করি মার্কেট এবং লিমিট এই দুইটা আপনি বুঝতে পারছেন। তারপর আসুন এখানে স্টপ লিমিট। ওকে, তো এটা আপনাকে একটু ভালো করে বুঝাই যে স্টপ লিমিটে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে আপনি কিভাবে স্টপ লিমিট সেট করবেন, তো এটা দেখার জন্য আমি একটু চার্টে চলে যাচ্ছি। সাপোজ মার্কেট এই পজিশনে আছে, এখন আপনি ভাবছেন যে এখন বাই করবেন, যদিও এখন বাই করা খুব রিস্কি, তারপরও আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এই চার্টটা ওপেন করলাম। এখন আমার কথা শুনে বা ভিডিও দেখে কেউ বাই করবেন না। তো এখন আপনি এখানে বাই করলেন। সাপোজ আপনি চাচ্ছেন যে এই বরাবর মানে ১৩২৪ বা ২৫ যখন ক্রস করবে তখন অটোমেটিক আপনার এই ইথেরিয়ামটি সেল হয়ে যাবে। ওকে, তো এটা করার জন্য আপনি এখান থেকে স্টপ লিমিটে ক্লিক করবেন। সাপোজ আপনার এখন আপনি বাই করলেন, বাই করার পর আপনি চাচ্ছেন ১৩২৫-এ আপনি সেল করবেন। মার্কেট যদি ডাউনে চলে আসে তাহলে আপনি সেল করবেন। তো আমি এখানে ১৩২৪ বসালাম। বসানোর পর এটা আমি সেমভাবে কপি করব। কপি করার পর এই যে লিমিট ইউএসডিটি এখানে সেমটা বসাবেন। এখন আপনি কতটুকু সেল করতে যাচ্ছেন, তো আপনি যদি 100% দিতে চান এখানে 100% দিবেন। দেওয়ার পর সেল ইথারিয়ামে দিলে এটা অটোমেটিক সেল অর্ডারে বসে যাবে। ঠিক যেমন বাই অর্ডারের ক্ষেত্রে একটা অর্ডার ক্রিয়েট হয়েছিল, এখানেও তেমন একটা অর্ডার ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট ১৩২৪-এর নিচেই যখন মার্কেট মুভ করবে তখন অটোমেটিক ১৩২৪-এ এটা সেল হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর যেটা বলবো সেটা হচ্ছে ট্রেলিং স্টপ। তো এটা বাইন্যান্সের নতুন একটা ফিচার এবং আমি মনে করি যারা
ট্রেড করেন তাদের জন্য খুব চমৎকার একটা ফিচার এটা। ওকে, তো এটার বিষয় আমি একটু দেখাই আপনাদের। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর মানে এটা একটু মন দিয়ে দেখবেন আপনারা। ওকে, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। সাপোজ আপনি এই পজিশনে বাই করলেন, বাই করার পর এখন মার্কেট যদি মুভ হয়, মানে এর মেইন যে থিওরিটা, মার্কেট যদি মুভ হয় তখন যদি আপনি এখানে 1% বা 2% দিয়ে রাখেন, তাহলে অটোমেটিক মার্কেট যখন মুভ করবে তখন এটা অটোমেটিক সেট হয়ে যাবে। তো এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি। সাপোজ এখন মার্কেট কত আছে, 1333, আপনি এখন এটা অলরেডি বাই করছেন। বাই করার পর আপনি চাচ্ছেন যে এটা 1% স্টপ লসে আমি রাখবো। তো স্টপ লসটা আপনি কোথায় বসাবেন? স্টপ লসটা আপনি এখানে বসাবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন লিমিট ইউএসডিটি, আপনি এখানে স্টপ লসটা বসাবেন। সাপোজ আমি এখানে স্টপ লস বসালাম 1330, এর নিচে আসলে মার্কেট অটোমেটিক সেল হয়ে যাবে। আর এখানে আপনি কত বসাবেন? এখানে আপনি এর একটু আগে বসাতে পারেন 1334.00, এখানে বসাতে পারেন। এখানে আপনি 1% করে দিলেন, তাহলে এখানে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে মার্কেট যদি অটোমেটিক মুভ করে, যদি এখান থেকে ডাউন হয় তাহলে 1330-এ আপনার এটা সেল হয়ে যাবে। এখানে সাপোজ দেখতে পাচ্ছেন 1334, এটা যদি ক্রস করে 1335 বা 1340, তাহলে এটা কিন্তু আপনার সেল হবে না। এটা আপনার একটা নির্দিষ্ট মানে 1% রেশিও অনুযায়ী এটার স্টপ লস মুভ হতে থাকবে। ওকে, এখন এখানে আপনার স্টপ লস এসে 1330, এটা যদি আপনার 1350 বা 1360 এখানে মুভ করে, তাহলে স্টপ লসটা ধীরে ধীরে বাড়তে থাকবে। তো আশা করি এটা আপনারা সবাই ইউজ করবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার, বাইন্যান্সের নতুন একটা ফিচার। আমার কাছে মোটামুটি ভালো লাগছে। তারপরে যদি এটা নিয়ে মানে ট্রায়ালিং স্টপ নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্ট অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন্ট হবেন। আর যদি মনে হয় যে শুধুমাত্র এটা নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও মেক করলে ভালো হবে, তাহলে কমেন্টে জানাবেন, আমি নতুন করে শুধু ট্রায়ালিং স্টপের উপর একটা ভিডিও মেক করব। ওকে, তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করে। দেন আসলো OCO, এটাও খুব ইম্পর্ট্যান্ট, আমি এটা অনেকবার ইউজ করছি। এটার মেইন ফিচার যেটা, সেটা হচ্ছে যে আপনি এখানে একটা টার্গেট করলেন। সাপোজ আমি একটু চার্টে আসি, চার্টে আসলে দেখতে পারবো আপনি এখানে ইথিরিয়াম কিনলেন, এখন আপনার টার্গেট 1360 হলে আপনি ইথারিয়াম সেল করে দিবেন। এবং এটা যদি 1360 পর্যন্ত না যায়, এটা যদি নিচের দিকে নামতে থাকে, তাহলে দেখা যাচ্ছে আপনি চাচ্ছেন 1320-তে এটা সেল করবেন। তো আপনি এখানে এটা কিভাবে সেট করে দিবেন? এখানে আপনি চাচ্ছেন 1360-এ আপনার 1360 যখন হিট করবে তখন আপনার ইথিরিয়াম অটোমেটিক সেল হয়ে যাবে। এবং এটা যদি আপ না হয়ে ডাউনে চলে আসে, তাহলে আপনি চাচ্ছেন 1320-তে যখন আসবে বা 1320 যখন ক্রস করবে তখন আপনি এটা সেল করবেন। তো সবার প্রথমে আপনার টার্গেটটা আপনি সেট আপ করবেন, যে আপনার 1360 বা 1350 হলে আপনি সেল করে দিবেন, এই টার্গেটটা এখানে সেট করবেন। দেন আপনার স্টপ লসটা সেট করবেন, যে এর নিচে আসলে আমি আমার ইথারিয়ামটা সেল করে দিব। ওকে, তো এখানে সেম আবারও সেম বসাবেন। বসানোর পর আপনি মানে কি পরিমাণ অ্যামাউন্ট এখান থেকে সেল করতে যাচ্ছেন, সেটা হতে পারে 50%, 25%, 75% অ্যান্ড 100%। এখানে আপনি এটা আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করে আপনি সেল ইথারিয়ামে দিলে আপনার দুইটা অর্ডার সিলেক্ট হবে, এক হচ্ছে বাই অর্ডার আর তারপর হচ্ছে সেল অর্ডার। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যে অনেকের সমস্যা থাকে, নতুন যারা বাইন্যান্স ইউজ করে তারা এই বিষয়গুলো বুঝতে পারে না বা কীভাবে বাই সেল করতে হয় এটা জানে না। তাদের জন্য আমার মনে হয় যে আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। আর এই ভিডিওটি দেখার পরও যদি আপনার সমস্যা থেকে থাকে, কমেন্ট অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন্ট হয়ে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। সো আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।